হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শেক্সপিয়ারের লেখা বিখ্যাত নাটক ম্যাকবেথ নিয়ে আলোচনা করব। এই ম্যাকবেথ নাটকটি হচ্ছে একটি ট্র্যাজেডি। ট্র্যাজেডির বাংলা অর্থ হচ্ছে বিয়োগান্ত নাটক। ট্র্যাজেডি ইজ এ স্পেকটেকল অফ সাফারিংস অ্যান্ড এগনি অফ দ্য হিরোস। এই শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির যিনি হিরো হবেন বা যিনি ট্র্যাজিক হিরো হবেন তার মধ্যে বিশেষ কিছু গুণাবলী থাকবে। এ কমন পার্সন ক্যান নট বিকাম দ্য হিরো অফ দ্য শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। এবং সাধারণ ব্যক্তি বা লোক শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির হিরো হতে পারবেন না। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির হিরো হবেন, হয় তিনি রাজা হতে হবে তাকে, না হয় তিনি সেনাপতি হবেন, না হয় তিনি বড় বীর বা বড় যোদ্ধা হবেন। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু গুণাবলী তার মধ্যে থাকতে হবে। এই আমরা যে নাটকটা আজকে আলোচনা করব ম্যাকবেথ, এই ম্যাকবেথ নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে টেম্পটেশন, করাপশন, মার্ডার অ্যান্ড রেট্রিবিউশন। অর্থাৎ বাংলায় যে একটি কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, তার একটা খুব ভালো উদাহরণ হচ্ছে এই ম্যাকবেথ নাটক। যাই হোক স্টুডেন্ট, আমরা এখন নাটকটির মূল আলোচনায় প্রবেশ করব। এই ম্যাকবেথই হচ্ছে এই গল্পের হিরো। কে ছিলেন এই ম্যাকবেথ? ম্যাকবেথ ছিলেন স্কটল্যান্ডের সেনাপতি। স্কটল্যান্ডে তখন রাজার নাম ছিল ডানকান। নাটকটা যেখানে শুরু হয়েছে, দৃশ্যটা এরকম যে স্কটল্যান্ডের কদরের থেন নরওয়ের সৈন্যবাহিনীর সহযোগিতায় বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই বিদ্রোহ দমন করতে গিয়ে ম্যাকবেথ, আরেকজন সেনাপতি ব্যাঙ্কো, তারা বীর বিক্রমে যুদ্ধ করে নরওয়ের শক্তিশালী সৈন্যবাহিনীর দ্বারা সাহায্যপ্রাপ্ত কদরের থেনকে পরাজিত করে। এই খবর রাজার কাছে এসে উপস্থিত হয় যে যুদ্ধে ম্যাকবেথ বীর বিক্রমে যুদ্ধ করে নরওয়ের সৈন্যবাহিনীকে পরাজিত করে দিয়েছে। রাজা ভীষণ খুশি হয়, আনন্দিত হয়। এবার ম্যাকবেথ আর ব্যাঙ্কো যুদ্ধক্ষেত্র থেকে ফিরছে। তাদের পথ ছিল মরু প্রান্তর, এর উপর দিয়ে ফাঁকা মাঠ। হঠাৎ বজ্র বিদ্যুৎ শুরু হলো, বজ্রপাত এবং বিদ্যুৎ চমকাতে লাগলো। হঠাৎ ম্যাকবেথ আর ব্যাঙ্কোর সামনে এসে উপস্থিত হয় আশ্চর্য রকমের তিনটি জীব। এদের দেখতে মহিলার মতো, কিন্তু এদের আবার দাড়ি রয়েছে। এদের রুক্ষ কোঁচকানো চামড়া আর জংলি পোশাক দেখে মনে হচ্ছে এরা পার্থিব জগতের কোনো জীব নয়। এরা ছিলেন তিনজন ডাইনি, এরা ছিলেন তিনজন ভূত। স্টুডেন্টস, আমরা শেক্সপিয়ারের নাটকে সুপার ন্যাচারাল এলিমেন্ট পাই। এগুলি হলো সুপার ন্যাচারাল এলিমেন্ট। এই তিনজন ভূত বা এরা তিন ডাইনি, এরা ম্যাকবেথ আর যে দ্বিতীয় সেনাপতি ব্যাঙ্কো, এরা নরওয়ের সৈন্যবাহিনীকে পরাজিত করে এরা যখন মরু প্রান্তরের মধ্য দিয়ে ফিরছিল খোলা মাঠ, তখন বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই সময় তাদের পথ আগলে দাঁড়ায় এই তিনজন ডাইনি বোন। প্রথম বোন ম্যাকবেথকে সম্বোধন করে গ্ল্যামিশের থেন বলে। হ্যাঁ, ম্যাকবেথ যেরকম বড় সেনাপতি, ঠিক প্রধান সেনাপতি যেরকম তিনি ছিলেন, তিনি একই রকমভাবে গ্ল্যামিশের থেন ছিলেন। প্রথম ডাইনি ম্যাকবেথকে বলে গ্ল্যামিশের থেন বলে তাকে অভিবাদন জানায়। ম্যাকবেথ চমকে যায়। এই অদ্ভুত রকমের জীবরা
তাকে চেনে। দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে বলে কদরের থেন বলে সম্বোধন করে। ম্যাকবেথ আবার চমকে যায়। তৃতীয় ডাইনি ম্যাকবেথকে বলে, ম্যাকবেথ তুমি এরপরে স্কটল্যান্ডের রাজা হবে। ম্যাকবেথ চমকে যায়। তখন ম্যাকবেথের পাশে যে দ্বিতীয় জন সেনাপতি ব্যাঙ্কো তখন এই ডাইনি বোনদের কাছে জানতে চায়, এই ভূতিদের কাছে জানতে চায়, তোমরা আমার প্রিয় বন্ধু ম্যাকবেথ সম্বন্ধে এত কিছু বলছো, আমার সম্বন্ধে কিছু বলো, আমার সম্বন্ধে তোমরা নির্বাক কেন? তখন ওই ভূতেরা তাদের ধাঁধাযুক্ত শব্দে বলে যে ব্যাঙ্কোকে তারা বলে, টু বি লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি মাচ হ্যাপিয়ার। অর্থাৎ তুমি হয়তো ম্যাকবেথের মতো বড় হবে না এক দিক দিয়ে দেখলে, আবার অন্য দিক দিয়ে দেখলে তুমি ম্যাকবেথের থেকে বড়। নট সো হ্যাপি, তুমি ম্যাকবেথের মতো এত সুখী হবে না, বাট মাচ হ্যাপিয়ার। এরকম ধাঁধাযুক্ত কথা বলে ব্যাঙ্কো, তুমি রাজা হবে না, ম্যাকবেথ রাজা হবে, কিন্তু ব্যাঙ্কো তোমার বংশধররা রাজা হবে, তুমি রাজার বাবা হবা। সেই দিক থেকে দেখলে টু বি লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি মাচ হ্যাপিয়ার। এই কথা বলে এই ভূতেরা অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই রাজার দূত গিয়ে সেই স্থানে উপস্থিত হয়। ম্যাকবেথ যেহেতু যুদ্ধে তার পরাক্রম দেখিয়েছে, বীর বিক্রমে বিদ্রোহ দমন করেছে, তাই রাজা খুশি হয়ে ম্যাকবেথকে কদরের থেন উপাধিতে ভূষিত করেছে এবং দূতকে তিনি পাঠিয়ে দেন ম্যাকবেথকে এই শুভ সংবাদ জানানোর জন্য। এই দূত গিয়ে ম্যাকবেথকে বলে, ম্যাকবেথ আপনি নরেশ সৈন্যবাহিনীকে যে বীর বিক্রমে পরাজিত করে দিয়েছেন, রাজা এতে ভীষণভাবে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, তাই রাজা আপনাকে কদরের থেন উপাধিতে ভূষিত করেছে। ম্যাকবেথ চমকে যায়। কেন? ভূতেরা এই এক মুহূর্ত আগেই বলে গেল যে আমি কদরের থেন হব। সেই ভূতেদের কথা এক মুহূর্তের মধ্যেই সত্যি হয়ে গেল। ম্যাকবেথ হতভম্ব হয়ে যায়, এতটাই আশ্চর্য হয়ে যায় যে রাজার দূতকে যে তিনি ধন্যবাদ জানাবে সেটা পর্যন্ত তিনি ভুলে যান, স্তম্ভিত হয়ে যান। তার মনের মধ্যে তখন তৃতীয় ভবিষ্যৎবাণী ভূতেদের যে এরপরে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে, এই আশা জেগে উঠতে লাগলো। তখন ম্যাকবেথ ব্যাঙ্কোকে বলল, বন্ধু তুমি কি মনে করো তোমার ছেলেরা রাজা হবে? তুমি এতে কিছু আনন্দের কিছু ভাবছো না? তখন ব্যাঙ্কো কিছু কথা বলে। এই ব্যাঙ্কোর মুখ দিয়ে নাট্যকার তার নিজের কথাগুলি ব্যক্ত করার চেষ্টা করেছেন। ব্যাঙ্কো বলে, দিস মিনিস্টার্স অফ ডার্কনেস টেল আস ট্রুথ ইন লিটল থিংস টু বিট্রে আস ইন্টু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স। বলে এই অন্ধকার জগতের পরীরা ছোট ছোট অর্থে সত্যি কথা বলে আমাদের বিশ্বাস অর্জন করলেও বৃহত্তর অর্থে এরা আমাদের বিপথে চালিত করে। যাই হোক, ম্যাকবেথের মনের মধ্যে একটাই এখন চিন্তা, ম্যাকবেথকে রাজা হতে হবে স্কটল্যান্ডের। কিন্তু যতদিন রাজার ছেলেরা জীবিত আছে ততদিন তো ম্যাকবেথ রাজা হতে পারবে না। এমনকি রাজা হওয়ার জন্য বর্তমান রাজাকে খুন করার চিন্তা ভাবনাও ম্যাকবেথের মাথার মধ্যে আসতেছে। ম্যাকবেথ চিঠি লেখে লেডি ম্যাকবেথকে এই ভূতেদের ভবিষ্যৎবাণীর কথা এবং সেই ভবিষ্যৎবাণীর আংশিক কিছুটা মিলে যাওয়া
এই ঘটনাগুলো সব চিঠি লেখে লেডি ম্যাকবেথকে জানায়। এই লেডি ম্যাকবেথ ছিল এক উচ্চাকাঙ্ক্ষী মহিলা। তিনি যখন জানতে পারেন যে ভূতেদের একটা ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে, তখন তার মনের মধ্যে এই চিন্তা ভাবনা আসতে থাকে যে ভূতেদের শেষ ভবিষ্যৎবাণীটাকেও তাদের সত্যরূপে বা বাস্তবায়িত করতে হবে। ইতিমধ্যে রাজা ম্যাকবেথকে সম্মান জানানোর জন্য, যেহেতু ম্যাকবেথ যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে বিরোধী সৈন্যবাহিনীকে পরাস্ত করেছে, তাই ম্যাকবেথকে সম্মান জানানোর জন্য রাজা ম্যাকবেথের প্রাসাদে ভ্রমণ করতে যায়, ম্যাকবেথের দুর্গে যায়। রাজার সাথে যায় রাজার দুই ছেলে। রাজার বড় ছেলের নাম হচ্ছে ম্যালকম, আর ছোট ছেলের নাম হচ্ছে ডোনাল্ডবিন। রাজার অসংখ্য অনুগামী যায়। রাজা অনেক থেন যায়, থেন অফ 5 ম্যাকডাফ যায়, ব্যাংকও সেখানে যায়। এবার রাজার ম্যাকবেথের প্রাসাদ যে দুর্গ ইনভারনেস, খুব বাতানুকূল পরিবেশে অবস্থিত। ম্যাকবেথের প্রাসাদে ঢুকে রাজা মুগ্ধ হয়ে যায় সেখানকার যে বাতানুকূল পরিবেশ আর লেডি ম্যাকবেথের আতিথেয়তা। লেডি ম্যাকবেথ খুব চালাক মহিলা, উচ্চাকাঙ্ক্ষী মহিলা। লেডি ম্যাকবেথ উপরে হাসি খুশি আর ভেতরে তার সার্পেন্ট লাইক অ্যাটিটিউড। তিনি অনেকটা ছদ্মবেশ ধারণকারী। বাইরে রাজার সাথে তিনি এত সুন্দর আচরণ করছে, রাজা তার আতিথেয়তায় মুগ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তার ভেতরে রয়ে গেছে রাজাকে খুন করার পরিকল্পনা। যাই হোক, রাজা যেহেতু জার্নি করে এসেছে, তাই তাড়াতাড়ি তারা আহার করে ঘুমিয়ে পড়ে। আর এদিকে লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ মিলে রাজাকে খুন করার চক্রান্ত করতে থাকে। লেডি ম্যাকবেথ পানীয়র সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যাতে রাজার যে দুজন গার্ড প্রহরী, তারা যাতে সেই পানীয় পান করার পরে তারা যাতে গভীর ঘুমে মগ্ন থাকে। সেই আহার করার পরেই রাজা এবং তার পারিষদবর্গ সবাই ঘুমিয়ে পড়ে। রাজার দুই প্রহরী, যারা রাজার কক্ষে প্রহাররত অবস্থায় ছিল, তারাও পানীয় খাওয়ার পরে তারা গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। এদিকে লেডি ম্যাকবেথকে উৎসাহিত করতে থাকে রাজাকে খুন করার জন্য। ম্যাকবেথ রাজাকে খুন না করার পেছনে কিছু যুক্তি দেয়। ম্যাকবেথ বলে, রাজা ভীষণ প্রজাবৎসল। ম্যাকবেথ শুধুমাত্র রাজার প্রজা নন, ম্যাকবেথ ছিল রাজার নিকট আত্মীয়, জ্ঞাতি। ম্যাকবেথ ইজ দ্য নিয়ারেস্ট কিন টু দ্য কিং ডানকান। তিনি রাজার নিকট আত্মীয় ছিল। ম্যাকবেথ বলে, আমি হচ্ছি আজকে অতিথি সেবক, আমি হচ্ছি হোস্ট আর রাজা হচ্ছে গেস্ট। হোস্টের কাজ হচ্ছে শত্রু পক্ষের হাত থেকে গেস্টকে রক্ষা করা, গেস্টকে খুন করার জন্য তরবারি এগিয়ে দেওয়া নয়। এই সমস্ত কথাগুলো শুনে লেডি ম্যাকবেথকে ভর্ৎসনা করে। ম্যাকবেথের মনের মধ্যে যে অশুভ চিন্তা, সেগুলিকে আরো উৎসাহিত করে দেয়, লালায়িত করে দেয়। লেডি ম্যাকবেথ বলে, এক মুহূর্তের, এক রাত্রের কাজ আমাদের বাদবাকি জীবনে আমাদের সার্বভৌমত্ব এনে দিবে। আমরা সর্বাধিক ক্ষমতার অধিকারী হব।
যাই হোক, লেডি ম্যাকবেথের প্ররোচনায় ম্যাকবেথ রাজাকে খুন করে এবং খুন করার পরে সেই তরবারিগুলো নিয়ে আসে, যে তরবারি দিয়ে প্রহরীরা প্রহরারত অবস্থায় ছিল। তখন লেডি ম্যাকবেথ এই তরবারিগুলি নিয়ে যায়। এই তরবারিগুলি থেকে রক্ত প্রহরারত যে প্রহরীরা ছিল তাদের চোখে মুখে ছড়িয়ে দেয়, তাদের হাতে লাগিয়ে দেয়, যাতে পরের দিন সবাই সন্দেহ করে যে রাজাকে এই প্রহরীরাই খুন করেছে। রাজাকে নির্মমভাবে খুন করা হলো ঘুমের মধ্যে। পরের দিন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে এটা জানাজানি হয়ে গেল রাজা খুন হয়েছে। রাজা খুন হয়েছে এটা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে রাজার দুই পুত্র ম্যালকম আর ডোনাল্ডবিন পালিয়ে যায়। ম্যালকম পালিয়ে আশ্রয় নেয় ইংল্যান্ডের রাজসভায়, আর ডোনাল্ডবিন আশ্রয় নেয় আয়ারল্যান্ডের রাজসভায়। এবার রাজা খুন হয়ে গিয়েছে, রাজার দুই পুত্র দেশে অনুপস্থিত। স্বাভাবিকভাবেই রাজার নিকট আত্মীয় ম্যাকবেথ রাজা হয়। ভূতেদের তৃতীয় ভবিষ্যৎবাণীর কথা মিলে যায়। ম্যাকবেথ রাজা হলো, লেডি ম্যাকবেথ রানী হলো। কিন্তু ম্যাকবেথ রাজা হওয়ার পরেও ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের মনের মধ্যে একটাই চিন্তা, দুশ্চিন্তা, কি? যে তাদের ছেলেরা রাজা হবে না। এর পরবর্তী কে রাজা হবে? ব্যাংকর ছেলেরা রাজা হবে। যাই হোক, ম্যাকবেথ রাজা হওয়ার পরে এক নৈশ ভোজের আয়োজন করে। সেই নৈশ ভোজে দেশের সমস্ত অভিজাত ব্যক্তি থেন, এদের আমন্ত্রণ জানানো হয়। সাথে ব্যাংকো আর ব্যাংকোর পুত্র ফ্লিয়ন্সকেও আমন্ত্রণ করা হয়। এদিকে এই নৈশ ভোজে ব্যাংকোকে আমন্ত্রণ করা হয়েছে, আর ব্যাংকো আর ব্যাংকোর পুত্র যে পথ দিয়ে আসবে সেখানে ভাড়াটে খুনিদের সেট করে রাখা হয়েছে, যে যখন ব্যাংকো আর ব্যাংকোর ছেলে আসবে তখন তাদের যেন খুন করে দেওয়া হয়। কেন? ওই যে ভূতেদের যে ব্যাংকো সম্বন্ধে ভবিষ্যৎবাণী, সেটা ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ মিথ্যা হিসাবে প্রমাণিত করবে। এবার সেই ভোজন সভায়, নৈশ সভায় যোগ দেওয়ার জন্য ব্যাংকো আর ব্যাংকর ছেলে ফ্লিয়ন্স যখন আসতে থাকে, তখন ব্যাংককে আতাতায়ীরা বা ভাড়াটে খুনিরা প্রথমে খুন করে। ব্যাংককে যখনই খুন করে, আক্রমণ করে তার উপর, তখনই ব্যাংকো তার পুত্রকে বলে, ফ্লিয়ন্স তুমি পালিয়ে যাও। ফ্লিয়ন্স পেছনে ছিল, ফ্লিয়ন্স সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এবার এদিকে নৈশ ভোজ শুরু হয়েছে। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ তারা সুন্দরভাবে সমস্ত অভিজাত শ্রেণীর যে সমস্ত অতিথিরা এসেছে তাদের সাথে আচরণ করছে, খোলামেলা কথাবার্তা বলছে। এবার সেখানে খুনিরা এসে জানায় ম্যাকবেথকে যে ব্যাংকো খুন হয়েছে, ব্যাংকোকে খুন করা হয়েছে, কিন্তু ব্যাংকোর ছেলে বা পুত্র ফ্লিয়ন্স পালিয়ে গিয়েছে। এই কথাটা শুনে ম্যাকবেথের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়। কেন? ব্যাংকোকে খুন করে তো কিছু হবে না, ব্যাংকো রাজা হবে না, ব্যাংকোর ছেলে রাজা হবে, ওকেই খুন করা বেশি দরকার ছিল। যাই হোক, ম্যাকবেথ সেই খুনিদের কাছ থেকে সরে এসে ভোজন সভায় যারা অতিথিবর্গ তাদের সাথে আলাপচারিতা শুরু করে, খোলামেলা আলোচনা। হঠাৎ করে ম্যাকবেথ লক্ষ্য করে যে ব্যাংকোর ভূত ব্যাংকোর জন্য যে নির্দিষ্ট আসন সেখানে এসে হাজির। এই দৃশ্য একমাত্র ম্যাকবেথ দেখতে থাকে। ব্যাংকোর রক্ত মাখা মুখ, সেটা দেখে ম্যাকবেথের মস্তিষ্কে বিকৃতি ঘটে যায়। ম্যাকবেথ, তুই এখানে এসেছিস কেন? তোকে তো খুন করা হয়েছে, এরকম নানা রকম মস্তিষ্ক বিকৃত কথা বলতে থাকে, যেটা দেখে
লেডি ম্যাকবেথ ভীত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। লেডি ম্যাকবেথকে এটা সাময়িক অসুস্থতার কথা বলে সেই ভোজন সভা থেকে সরিয়ে নিয়ে যায়। যাই হোক, এবার তাদের মনের মধ্যে সবসময় একটাই চিন্তা ঘুরপাক খেতে থাকে, যে কি, তাহলে কি ব্যাংকোর ছেলে রাজা হবে? এবার ম্যাকবেথ সেই ভূতেদের কাছে আবার যায় যে হোয়াট ইজ দ্য আলটিমেট রেজাল্ট, কি হবে, ব্যাংকোর ছেলেরা রাজা হবে কি হবে না সেটা জানার জন্য। সেই ম্যাকবেথ ভূতেদের খুঁজে পায় সেই মরু প্রান্তরের পাশে এক গুহার মধ্যে। সেই ভূতেরা দের সাথে ম্যাকবেথের সাক্ষাৎ ঘটে। ম্যাকবেথ ভূতেদের কাছে জানতে চায় যে ব্যাংকোর ছেলে রাজা হবে কি না। এবার ভূতেরা বলে, এবার আমরা উত্তর দিব না। তারা কি, প্রেতাত্মারা উত্তর দিবে। তারা সেখানে জাদু শক্তি তৈরি করে। একটা কড়াইয়ের মধ্যে নানা রকম উপাদান, অদ্ভুত রকমের উপাদান, কোলা ব্যাঙ, বাদুর, সাপ, গিরগিটির চোখ, কুকুরের জিভ, টিকটিকির পা, নিশি পেঁচার দানা, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির মমি, হেমলক গাছের শিকড়, ছাগলের পিত্তি, ইহুদির যকৃৎ এবং মৃত শিশুর হাতের আঙ্গুল, এই সমস্ত কিছু একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেই কড়াইটাকে ফুটাতে থাকে আগুনে। আর এই সমস্ত কিছুকে ঠান্ডা করার জন্য সেখানে ঢালা হয় বেবুনের রক্ত। আর নিজের ছানাকে খেয়েছে এমন একটি শূকরীর রক্ত তাতে ঢালা হয়। তারপরে জাদু শক্তির মধ্য দিয়ে সেখানে তারা, এই ভূতেরা, প্রেতাত্মাদের আহ্বান করে। প্রথম প্রেতাত্মা রণসাজে সজ্জিত একটি মুন্ডু, শিরস্ত্রাণ পরিহিত। সে ম্যাকবেথকে বলে যে 5 থেন অর্থাৎ ম্যাকডাফ থেকে তুমি সাবধান থাকবে। দ্বিতীয় প্রেতাত্মা একটি রক্তাক্ত শিশু। সে ম্যাকবেথকে বলে মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে প্রসবজাত হয়ে জন্মগ্রহণ করেছে এরকম মানুষ ম্যাকবেথ তোমাকে মারতে পারবে না। তৃতীয় জন প্রেতাত্মা, ডাল হাতে একজন শিশু। এই প্রেতাত্মা ম্যাকবেথকে বলে যতক্ষণ না বীর নামের জঙ্গল ডানসিনেন পাহাড়ের দিকে ধাবিত হবে তোমার বিপক্ষে, ততক্ষণ ম্যাকবেথ তোমাকে পরাজিত করা যাবে না। ম্যাকবেথ ভাবে যে বীর নামের জঙ্গল কোনোদিনও ডানসিনেন পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যেতে পারবে না, কাজেই তার জীবন, আর যেহেতু মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে প্রসবজাত কোনো সন্তান বা কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারবে না, তাই জীবন মন্ত্রমুগ্ধ দ্বারা সুরক্ষিত। সেই ভূতেদের গুহা থেকে বের হয়ে এসে, যেহেতু ভূতেরা বলে দেয় যে 5 থেন ম্যাকডাফ থেকে দূরে থাকবে, ম্যাকডাফের প্রাসাদ আক্রমণ করে। ইতিমধ্যে ম্যাকবেথ জানতে পারে সেই গুহা থেকে বের হয়ে এসে যে ম্যাকবেথের বিরুদ্ধে ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে গিয়ে তার বিরুদ্ধে যে সৈন্যবাহিনী গড়ে তুলছে তাকে, ম্যাকবেথকে আক্রমণ করার জন্য, সেই সৈন্যবাহিনীকে সাহায্য করার জন্য ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গিয়েছে। ম্যাকডাফের প্রাসাদ আক্রমণ করে। ম্যাকডাফের স্ত্রী আর ম্যাকডাফের শিশু পুত্রকে নির্মমভাবে খুন করা হয়। এই খুন করার পরে স্কটল্যান্ডে ম্যাকবেথকে সবাই ঘৃণা করতে থাকে। এমনি স্কটল্যান্ডের লোকের মধ্যে সন্দেহ ছিল যে ম্যাকবেথই রাজাকে খুন করেছে। যাই হোক, অপরাধবোধ আর মস্তিষ্ক বিকৃতি হওয়ার কারণে লেডি ম্যাকবেথ কিছুদিন পরে সুইসাইড করে। লেডি ম্যাকবেথ সুইসাইড করার পরে ম্যাকবেথ একা হয়ে যায়। একদিন এক দূত এসে ম্যাকবেথকে জানায়
যে দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে বীর নামের জঙ্গল ডান্সিনের পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে। ম্যাকবেথ শুনে চমকে যায়। যা ভূতেরা বলেছিল, যতক্ষণ না বীর নামের জঙ্গল ডান্সিনের পাহাড়ের দিকে চলমান হবে ততক্ষণ ম্যাকবেথের জীবন সুরক্ষিত থাকবে। আসলে কি? আসলে ম্যালকম তার সৈন্যবাহিনী নিয়ে বীর নামের জঙ্গলের পথ ধরে আসতেছিল। এবার ম্যাকবেথ যাতে বুঝতে না পারে যে ম্যালকম সৈন্যবাহিনীর সংখ্যা দিক থেকে কতজন সৈন্য আছে ম্যালকমের কাছে, তাই তারা যখন বীর নামের জঙ্গলের উপর দিয়ে আসে, প্রত্যেক সৈন্যকে বলা হয় গাছের ডাল ভেঙে তাদের সামনে ধরে রাখতে, যেটাকে দূর থেকে দেখে মনে হচ্ছিল কোনো গাছ ক্রমশ পাহাড়ের দিকে উপরে উঠছে। এবার ম্যাকবেথ মনে আশঙ্কা হতে লাগলো। যাই হোক, ম্যালকম সৈন্যবাহিনী নিয়ে এসে, যে সৈন্যবাহিনীতে ম্যাকডাফও রয়েছে, ম্যাকবেথের প্রাসাদ আক্রমণ করে। ম্যাকবেথও কিন্তু বড় যোদ্ধা। ম্যাকবেথও রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধ করতে শুরু করে। একাধিক শত্রুপক্ষের সৈন্য ওকে খুন করে ম্যাকবেথ। যুদ্ধক্ষেত্রে ম্যাকডাফ ম্যাকবেথকে খুঁজতে থাকে। ম্যাকডাফকে দেখে ম্যাকবেথ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ম্যাকডাফ ম্যাকবেথকে অপমানজনক কথাবার্তা বলে তোকে বন্দি করে রাখা হবে ম্যাকবেথ, লোকজন দেখবে যে অত্যাচারী শাসক কেমন হয়। তখন ম্যাকবেথের মধ্যে যে বীর স্পৃহা সেটা জেগে ওঠে এই অপমানজনক কথাগুলি শুনে। ম্যাকবেথ ম্যাকডাফকে বলে, তুই আমাকে মারতে পারবি না, কারণ মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে প্রসবজাত কোনো ব্যক্তি আমাকে পরাজিত করতে পারবে না। তখন ম্যাকডাফ বলে, মূর্খ ম্যাকবেথ, তুই জানিস না, মাতৃগর্ভ থেকে অসময়ে আমাকে মায়ের পেট কেটে আমাকে বের করা হয়েছিল। তার মানে ম্যাকডাফ ওয়াজ সিজারলি বর্ন। এই কথা শুনে ম্যাকবেথ তখন বুঝতে পারে যে ভূতেরা ওর সাথে ডাবল মিনিং যুক্ত কথায় তাকে বিপথে চালিত করেছে। যাই হোক, ম্যাকডাফ ম্যাকবেথকে আক্রমণ করে, তারপর ম্যাকবেথকে খুন করে, ম্যাকবেথের মুন্ডুচ্ছেদ করে, এবং সেই মুন্ডুচ্ছেদ করার পরে সেই মুন্ডু নিয়ে যে নতুন রাজা ম্যালকম তাকে গিফট করে এবং ম্যালকম রাজা হয়। এই হচ্ছে এই ম্যাকবেথ নাটকটা। আশা করি স্টুডেন্টস তোমাদের ভালো লাগলো। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এখানেই থাক। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই।